অনেক দিন আগের কথা। এক দূরবর্তী জঙ্গলের পাশে ছোট্ট এক গ্রামে বাস করত মালতী নামের একটি মেয়ে। তার বয়স ছিল 20। মালতীর মা গৌরী এবং তার ছোট ভাই রমন। তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তাদের বাবার অসুস্থতার কারণে তারা চিকিৎসা করতে গিয়ে সব টাকা শেষ হয়ে গিয়েছিল। মালতী ছিল গ্রামের একমাত্র শিক্ষিত মেয়ে। সে নিজের উদ্যোগে পড়াশোনা করত এবং ছোট্ট একটা চাকরি করত, কিন্তু তার আয়ে পরিবারের সব খরচ চলতো না। তাই মালতী প্রায়ই হতাশাগ্রস্ত হয়ে পড়ত। একদিন মালতী জঙ্গলে গিয়েছিল একটু শান্তি খুঁজতে। হঠাৎ করে সে দেখতে পেল একটা ছোট্ট আয়না, যা জঙ্গলের মাঝখানে পড়েছিল। বন্ধুরা, তারপর কি হলো যদি জানতে চাও তাহলে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের সুন্দর নামটি কমেন্ট করে জানিয়ে দাও, কারণ আমাদের পরবর্তী গল্পটি তোমাদের নাম থেকেই করা হবে। মালতী আয়নাটাকে হাতে নিয়ে যখন দেখতে লাগলো, তখন এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। আয়নাটার মধ্য থেকে একটা সোনার পরী প্রকট হয়ে গেল, আর পরীটা বলল, আমি সোনার পরী। এই জাদুর আয়না তোমাকে অনেক সাহায্য করতে পারবে, তুমি এর যোগ্য। মালতী অবাক হয়ে বলল, কিভাবে আমি এই আয়নাকে ব্যবহার করতে পারি? পরী তখন মুচকি হেসে বলল, এই জাদুর আয়না তোমার সব ইচ্ছে পূরণ করতে পারে, তবে শর্ত হচ্ছে তোমাকে সৎ ও পরিশ্রমী হতে হবে। কোনো অসৎ উদ্দেশ্যে এটা ব্যবহার করা যাবে না। মালতী পরীর কথা শুনে খুব খুশি হলো। সে জিজ্ঞাসা করলো, আমার পরিবারের অবস্থা খুব খারাপ, আমি কিভাবে আয়নাকে ব্যবহার করে তাদের সাহায্য করতে পারি? তুমি যখনই এই আয়নাটাকে ব্যবহার করবে, আয়নাটা তোমাকে এক টুকরো সোনা দেবে। সেই সোনা তুমি বিক্রি করে তোমার পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। তবে মনে রেখো, একদিনে একটি সোনা পাওয়া সম্ভব। মালতী খুব খুশি হয়ে গেল। পরী তাকে আরও কিছু পরামর্শ দিয়ে সে এখান থেকে অদৃশ্য হয়ে গেল। পরীর কথা শুনে মালতী বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে সবকিছু তার মা গৌরী এবং ছোট ভাই রমনকে বলে। গৌরী এবং রমন অবাক হয়ে যায়। মালতী, তুমি কি সত্যি বলছো মা? এই আয়না আমাদের এত সাহায্য করতে পারবে? হ্যাঁ মা, পরী নিজে আমাকে বলেছে আজ থেকে আমরা একদিনে এক টুকরো সোনা পাবো, যা বিক্রি করে আমরা ভালোভাবে জীবন কাটাতে পারবো। দিদি, আমি কাল থেকে তোমার সাথে জঙ্গলে যাব, আমরা একসাথে সোনা আনবো। পরবর্তী কয়েকদিন মালতী ও রমন জঙ্গলে যেত এবং আয়নার সাহায্যে সোনা সংগ্রহ করত। সোনার টুকরা বিক্রি করে তাদের জীবন আরও ভালো হতে শুরু করলো। কিন্তু একদিন গ্রামে নতুন কিছু ঘটনা ঘটতে শুরু করে, যা মালতীর জীবনে মনোমালিন্য ও রোমাঞ্চ যোগ করে। একদিন গ্রামের মুরল রাঘব তার চাকরদের সাথে এসে মালতীর বাড়িতে উপস্থিত হয়। রাঘব মালতীকে বলে, মালতী, শোনা যাচ্ছে তোমার কাছে কোনো জাদুর আয়না আছে যা দিয়ে তুমি সোনা পেতে। এটা কি সত্যি? হ্যাঁ মুরল মশাই, এটা সত্যি, কিন্তু এই আয়না কেবল সৎ ও পরিশ্রমীদের জন্য। এটা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। রাঘব তখন হেসে বলল, তাহলে আমাকে সেই আয়নাটা দাও, আমি পরীক্ষা করে দেখব এটা সত্যি কিনা। না মোড়ল মশাই, আমি এই আয়না কাউকে দিতে পারবো না। এটা কেবল আমার এবং আমার পরিবারের জন্য। মালতীর এই কথা শুনে রাঘব খুবই রাগান্বিত হলো আর বলল, তুমি যদি আমাকে এই আয়না না দাও তাহলে আমি তোমার পরিবারকে গ্রাম থেকে বের করে দেব। তুমি হয়তো জানো না আমি কেমন। তাই ভালোই ভালোই বলছি, আমাকে আয়নাটা দিয়ে দাও, নয়তো আমার থেকে খারাপ এইখানে আর কেউ হবে না। রাঘবের এমন কথা শুনে মালতী ভয় পেয়ে যায় এবং তার মাকে বলে, মা, মুরল মশাই আমাদের বের করে দিতে চাইছে, আমরা এখন কি করি? মালতী, তুমি পরীর সাথে কথা বলো, সে হয়তো আমাদের সাহায্য করতে পারবে। তুমি দ্রুত পরীর কাছে যাও আর তার কাছে সাহায্য চাও। মালতী জঙ্গলে গিয়ে পরীকে স্মরণ করে, আর ঠিক তখনই পরী হাজির হয়ে যায় আর মালতীকে বলে, মালতী, তুমি এত ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। তুমি গ্রামে ফিরে যাও, আমি সব ঠিক করে দেব। মালতী পরীর কথা শুনে গ্রামে ফিরে যায়।
এবং মুরল রাঘবকে জানায় যে সে আয়না দিতে রাজি হয়েছে। কিন্তু আয়না দেওয়ার সময় পরী উপস্থিত হয় এবং রাঘবের সব অসৎ উদ্দেশ্য প্রকাশ করে। পরী বলে, এই আয়না অসৎ ব্যক্তিরা ব্যবহার করতে পারবে না, তাই তুমি কখনো এটা থেকে সোনা পাবে না। মুরল রাঘব লজ্জিত হয়ে সেইখান থেকে চলে যায় এবং মালতীর পরিবারকে আর কোনো সমস্যার সম্মুখীন করতে সাহস পায় না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছুদিন পরে গ্রামে আরেকটি বিপত্তি ঘটে। গ্রামের সব লোকেরা জানতে পারে যে মালতীর কাছে এক জাদুর আয়না আছে, যা দিয়ে সোনা পাওয়া যায়। এই কারণে কিছু কিছু মানুষ হিংসা করতে শুরু করে এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করতে থাকে। মালতী সবকিছু বুঝতে পেরে আবারও পরীর কাছে যায়, আর পরী আবারও এসে বলে, মালতী, আমি তোমার সব সমস্যার সমাধান করার জন্য এসেছি। পরী মালতীকে এক বিশেষ জাদুর কথা বলে। সে বলে, তুমি যখনই আয়নাকে গোপন একটা স্থানে রাখবে এবং তোমার ইচ্ছা প্রকাশ করবে, আয়না সবকিছু গোপন রাখতে পারবে। মালতী সেই কথা মেনে চলে এবং আয়নাটাকে গোপন স্থানে রাখে। এর ফলে গ্রামের লোকেরা আর কোনো সন্দেহ করতে পারল না এবং মালতীর জীবনে আবার শান্তি ফিরে এলো। কিছুদিন পর মালতীর জীবনে এক নতুন অধ্যায় যোগ হয়। গ্রামের পাশের বড় শহরে এক প্রদর্শনী হতে চলেছিল, যেখানে বিভিন্ন ধরনের জাদুর বস্তু প্রদর্শিত হচ্ছিল। মালতী ও রমন প্রদর্শনীতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রদর্শনীতে গিয়ে তারা নানা রকমের জাদুর বস্তু দেখতে পায়। সেখানে তারা এক বৃদ্ধ জাদুকরকে দেখে, যিনি নানা ধরনের জাদু দেখাচ্ছিলেন। মালতী ও রমন বৃদ্ধ জাদুকরের কাছে গিয়ে জানতে চায় আরও জাদুর কথা। বৃদ্ধ জাদুকর তাদের বলে, তোমাদের জীবনে যদি সত্যি জাদু থেকে থাকে তবে তা তোমাদের ইচ্ছা পূরণ করতে পারবে, কিন্তু মনে রেখো, সৎ ও পরিশ্রমী হতে হবে। তোমাদেরকে সবসময় সৎ পথে থাকতে হবে। গ্রামবাসীদেরকে সাহায্য সহযোগিতা করার মতো মন মানসিকতা তোমাদের থাকতে হবে। শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করলেই হবে না। মালতী বৃদ্ধ জাদুকরের কথা মেনে নেয় এবং তার জীবন আরও সৎ ও পরিশ্রমী করে তোলে। বৃদ্ধ জাদুকর তাদের কিছু পরামর্শ দেয়, যা তাদের জীবনে আরও সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। মালতী, গৌরী এবং রমন আবারও শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে শুরু করে। তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরে আসে। মালতী আরও পরিশ্রমী এবং সৎ হয়ে ওঠে এবং গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করতে শুরু করে। এই গল্প থেকে আমরা শিখলাম, সৎ এবং পরিশ্রমী হলে আমাদের ইচ্ছা পূরণ হতে পারে, আর অসৎ ব্যক্তিদের পরিকল্পনা কখনোই সফল হয় না।